আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা জানি সব পাপের ক্ষমা থাকলে শিরকের কিন্তু কোনো ক্ষমা নেই। আজকে সহিহ বুখারী থেকে দুইটি হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করব এবং বলে দেব যে যারা শিরক করে তাদের জন্য কি অপেক্ষা করতেছে এবং যারা শিরক না করে তাদের জন্য কি অপেক্ষা করতেছে। সহিহ বুখারী 1161 নম্বর হাদিস, হযরত জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রভুর নিকট থেকে জনৈক আগন্তুক এসে আমাকে জানিয়েছেন সুসংবাদ। এখানে জনৈক আগন্তুক অর্থটি হলো জিবরাইল আলাইহিস সালাম। এই কথাটির মাধ্যমে আমরা বুঝি জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে এসেছেন এবং বলেছেন যে আমার যে উম্মত আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে মারা যাবে সে বেহেশতে যাবে, বেহেশত তথা জান্নাত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদিও সে ব্যভিচার করে এবং যদি সে চুরি করে তবুও কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, যদিও সে ব্যভিচার করে চুরি করে তবুও। একটি হাদিস। চলুন আরেকটি হাদিস থেকে দেখে আসি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1162, আব্দুল্লাহ ইবনে মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে মারা যায় সে জাহান্নামে যাবে। কিন্তু আমি রাবী বলছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে মারা যায় সে জান্নাতে যাবে। ওমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।